লোন এমন একটা জিনিস মানুষের মধ্যে একটা আদত, মানে অভ্যাসে পরিণত করা যায় লোন নেওয়া। দেখবেন অনেক জায়গায়, অনেক পাড়াতে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে, যেসব ফ্যামিলিগুলো আছে, দেখবেন অনেক জায়গায়, পুরো পশ্চিমবঙ্গ ঘুরলে আপনি অনেক পাবেন মহিলা সমিতি বা একটা কি বলে ওটা ফান্ড তৈরি করা। মহিলারা বেশি করে এটা, এবং এই ফান্ডটা দেখে মনে হয় যেন খুব ভালো। আর একটা দেখবেন যারা ইনকাম করে ছেলেরা, তারাও বন্ধুদের মধ্যে 10 জন হোক 12 জন হোক একটা ফান্ড তৈরি করে, এবং সেই ফান্ডটায় খুব ভালো, সিস্টেমটা ভালো। প্রতি মাসে মাসে পয়সা দেওয়া হয়। কারোর যদি কোনো কিছু দরকার হয়, টাকার প্রয়োজন হয়, ওই ফান্ড থেকে তাদেরকে টাকা দেওয়া হয়, এবং এটা আনঅথরাইজডভাবে ইন্টারেস্টের সঙ্গে একটা টাকা দেওয়া হয়, এবং সেই টাকা দিয়ে তারা তাদের বিভিন্ন রকম প্রয়োজন মেটায়। তো সেটা যদি খুব আর্জেন্ট, মানে এমার্জেন্সি, জরুরি দরকার মেটায়, খুব ভালো কথা। কিন্তু 100%-এর মধ্যে 90%ই কী করে জানেন? এই বিভিন্ন রকম মহিলা সমিতি বা মেয়েদের সমিতিগুলো থেকে কি করে, মহিলা সমিতির ফান্ড থেকে মহিলারা দেখেছি যে টাকাটা নিচ্ছে ধার হিসাবে, এবং তার ইন্টারেস্ট দিচ্ছে 12%, 14% করে পার মান্থ ইন্টারেস্ট দিচ্ছে। দিয়ে কি করছে জানেন? হয়তো একটা কিছু কিনছেন, আলমারি কিনছেন, একটা সোফা কিনছেন, বুঝতে পেরেছেন? তো যেটার জন্য মহিলা সমিতি বা এরকম ফান্ডগুলোর চালু হয়েছিল, সেটা হচ্ছে সাবলীলভাবে, স্বনির্ভরভাবে বাঁচার জন্য। কিন্তু আস্তে আস্তে স্বনির্ভর গোষ্ঠীর থেকে আস্তে আস্তে এটা কি হয়েছে, পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে একটা ফান্ড, বা যারা এক জায়গায় কাজ করে তাদের মধ্যে একটা ফান্ড, যে আমরা প্রতি মাসে এত টাকা করে জমাবো, তো আমাদের যার যখন দরকার পড়বে টাকাটা আমরা এখান থেকে নেব। তার একটা সামান্য ইন্টারেস্ট থাকবে, 100 টাকায় 3 টাকা বা 4 টাকা বা 2 টাকা, যাই হোক, যেন শোধ করা হবে। তা এটা হয়, আমি দেখেছি। তো এইরকম ভাবে এই ছোট ধার এক সময় দেখা যায় আস্তে আস্তে বাড়তে থাকে। মানে দেখবেন প্রথমে এইসব জায়গাতে, এই ধরনের ফান্ডগুলোতে যদি কেউ করে থাকেন, জানি আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা দেখছেন যে ছোট ছোট ফান্ড, এই ফান্ড থেকে আপনি প্রথমে পাবেন কম লোন, এটাকে লোন ফান্ড। আমাদের গ্রাম্য ভাষায় বা আমাদের চলতি ভাষায়, পল্লী এলাকায় বলা হয় লোনের ফান্ড। প্রতি মাসে মাসে আপনি টাকা জমাচ্ছেন, যখন কারোর না কারোর দরকার হচ্ছে, ওই গ্রুপও বলা হয়, অনেকে বলে গ্রুপ করি আমরা। তো কারোর দরকার হয়, দেখা যাচ্ছে একটা কিছু কিনবে, শখ হলো, ওখান থেকে ধার নিল, প্রত্যেকের টাকা জমানোর থেকে ধার নিল এবং ইন্টারেস্ট দিল। তো সেই ইন্টারেস্টে কেউ হিসাব করে না, ওরা ভাবে যে আমরা একটা জিনিস করতে পারছি। কিন্তু এটা কিন্তু একটা খুব বাজে অভ্যাস। প্রথমে হয়তো দেখা যাচ্ছে 10,000 টাকা পাচ্ছে, 10,000 টাকা শোধ করার পরে তারপর ডবল, মানে 20,000 টাকা লোন পাবে। ওটা যদি শোধ হয়ে যায়, তারপরে তারও ডবল, 40,000 টাকা। আসলে এই যে সিস্টেমটা মাইন্ডের মধ্যে বসে যাচ্ছে, যে আমি যদি 40,000 টাকার পরে আমার 80,000 টাকা লাগে, তাহলে আমাকে 3বার 4বার লোন নিতে হবে। এইবার আমি একটা ফ্যামিলি দেখেছি, সেই ফ্যামিলি সঙ্গে কথাবার্তায় বলছে যে আমাদের তো গ্রুপ আছে। সেই ফ্যামিলির যে মহিলাটা আমাকে বলছে, আমার তো এই টাকায় চলবে না, আমার লোন একটু বেশি দরকার। কেন?
আমার লোনটা বেশি দরকার এই কারণেই, আমার এই বাড়িরই কাজ করব, আমার 1 লাখ টাকা লোন দরকার। কিন্তু এখন তো 1 লাখ টাকা দেবে না ডাইরেক্ট, প্রথমে 2-3খানা লোন নেব, লোন নিয়ে ওটা শোধ করে দেবো। ওই লোনটা না নিলেও চলে, কিন্তু আমার 1 লাখ টাকা দরকার, তো 2-3বার লোন নিতে হবে আমাকে। প্রথমে তো একবারে 1 লাখ টাকা দেবে না। তো তো দেখুন, এই যে গ্রুপ বা এই যে লোন, এটা কি হচ্ছে, আস্তে আস্তে আপনার মধ্যে অভ্যস্ত হয়ে যাচ্ছেন যে আপনি লোন নিচ্ছেন, ইন্টারেস্টের সঙ্গে টাকা শোধ করছেন, আবার লোন নিচ্ছেন, ইন্টারেস্টের সঙ্গে টাকা শোধ করছেন, আবার লোন নিচ্ছেন। এই যে ইন্টারেস্টের সঙ্গে টাকা শোধ করছেন, এই ইন্টারেস্টটা কিন্তু আপনারই টাকা যেটা শোধ করছেন। তো আপনি যদি একটু হিসাব করে দেখবেন যে আপনার ইন্টারেস্ট যে টাকাটা দিতে হচ্ছে, সেটা ওই সব সংস্থার থেকে যে ছোট ছোট লোন দেওয়া হয়, গ্রুপ বলুন, ফান্ড বলুন, সেখান থেকে যদি আপনি নিজে জমাতেন, তাহলে হয়তো আপনি অনেক আগেই 1 লাখ টাকা করে ফেলতে পারতেন। যখন আপনি 1 লাখ টাকার লোন সেখান থেকে পাবেন, ততদিনে আপনার 1 লাখ টাকা হয়ে যেত, লোন নিতে হতো না, প্রয়োজন পড়তো না। তো এই লোনগুলো থেকে নিজেকে মুক্ত রাখুন। আর একটা যেটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। দেখবেন আপনার ফোনে প্রায় মেসেজ আসবে বা ফোন কল আসবে ব্যাংকের থেকে, বিভিন্ন রকম ব্যাংক আছে, তাদের কাস্টমার আপনারা। তো ওই ব্যাংক থেকে ফোন আসে যে আপনার নামে একটা ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে, এত হাজার টাকার ক্রেডিট কার্ড, মান্থলি 1,000 টাকা আপনি ওখান থেকে করতে পারবেন, খরচা করতে পারবেন। তো ক্রেডিট কার্ডটা খুব ভালো জিনিস। অনেকেই বলে যে ক্রেডিট কার্ড থাকা ভালো, কিন্তু ক্রেডিট কার্ড কখন থাকা ভালো? আমি যাদেরকে নিয়ে এই ভিডিওটা করছি, যাদের জন্য এই ভিডিওটা, যারা মনে করছেন যে না আমি ক্রেডিট কার্ড নিয়ে নেব, তারা একবার দেখবেন, ক্রেডিট মানে কিন্তু ধার। আপনি ওই ক্রেডিট কার্ডটা নিয়ে দোকানে যাবেন, দোকানে গিয়ে প্রচণ্ড গরম বাবা, দোকানে গিয়ে দেখবেন যে আপনাকে জিনিসপত্র দেওয়া হলে একটা লিমিট আছে, 25,000 হোক, 50,000 হোক ক্রেডিট কার্ডে, তো দিয়ে দিল। তারপরের মাসে আপনাকে ইন্টারেস্ট সমেত সেই টাকাটা ব্যাংক কিন্তু কেটে নেবে। তো এই ক্রেডিট কার্ড থেকে নিজেকে মুক্ত রাখুন। আর অনলাইন ট্রানজ্যাকশান, মোবাইল ফোনে অনলাইন ট্রানজ্যাকশান থেকে যতটা পারুন হাতে খরচা করুন। মানে এটিএম থেকে টাকা তুলুন, সেই টাকাটা নিজে হাতে খরচা করুন। তাহলে অনলাইন ট্রানজ্যাকশানে যে আপনার যে টেন্ডেন্সি, সেটা অনেকটা কমবে। আর বিশেষ করে যেটা বলছি আজকের যে এপিসোডটা, লোন আপনি নিন, কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ করে লোনটাকে আপনি নিন। যেমন ধরুন, আপনি একটা জমি কিনছেন, লোন নিন। আপনি একটা বাড়ি বানাচ্ছেন, লোন নিন, কোনো ব্যাপার না। কিন্তু লোন নিয়ে আপনি ছোট ছোট লোন, বড় লোনের কথা বলছেন, ছোট ছোট লোন নিয়ে আপনি নিজেকে লোনের মধ্যে জর্জরিত করে ফেলেছেন, সেটা করবেন না। ছোট লোন, ফান্ড লোন বা গ্রুপ লোন, এগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। হ্যাঁ, টাকা পয়সা সেভিং করুন, জমান, খুব ভালো। কিন্তু লোন নেব, তার জন্য আমি সেভিংস করছি বা গ্রুপ করছি বা ফান্ড করছি, সেটি কিন্তু ভালো কোনো উপায় নয়। মাইন্ডটাকে আপনার সেট করতে হবে যে আমি যত পারবো লোন বা ধার থেকে নিজেকে মুক্ত রাখবো। কারণ ধার বা লোন কোনোটি স্বাস্থ্যের পক্ষে, মেন্টাল হেলথের পক্ষে
মানসিক স্বাস্থ্যের পক্ষে উপকার নয়। হ্যাঁ, কিছু লোন আছে যে লোনগুলো আপনার সাহায্য করবে অর্থনৈতিকভাবে, এবং সেটা আপনার অর্থনৈতিক দিকটাকে গ্রো করবে। সেই লোনগুলো অবশ্যই নিন, সঠিকভাবে ওই লোনটাকে ইউটিলাইজ করুন, দেখবেন আপনিও একদিন লোন মুক্ত জীবনযাপন করছেন। আর লোন সবার মধ্যে আছে, কারোর বেশি কারোর কম। লোন প্রত্যেক বাড়িতে দেখা যাচ্ছে চলছে, কারোর বেশি কারোর কম। তো যাদের কম তারা আস্তে আস্তে শোধ করে দিন, আর যাদের বেশি আছে তারা চেষ্টা করুন যে এই লোনটার শোধ হয়ে গেলে দ্বিতীয়বার যাতে লোন না নিতে হয়, তার জন্য আপনাকে মেন্টালিভাবে প্রিপেয়ার নিয়ে রাখতে হবে। বুঝতে পেরেছেন? লোন থেকে নিজেদেরকে মুক্ত রাখুন, সাবলীলভাবে জীবনযাপন করুন, মাথার থেকে লোনের চিন্তা বের করে দিন।